সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের কবিতা কেন এলো না, এই কবিতা থেকে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমাদের চতুর্থ সেমিস্টারকে টার্গেট রেখে এই ভিডিওটি বানানো হচ্ছে। আমরা আশা রাখবো এই ভিডিওটা দেখার পর তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে, তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু দিতে পারবে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেন এলো না এই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবে আর প্রত্যেকটা অনলাইনের অর্থ তোমাদের বুঝিয়ে দেব। তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না। তোমরা যদি ভাবছো এই ইউটিউবে কিন্তু অর্ধেক পড়া হয়ে যাবে তোমাদের, তো এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে চাও। যদি তোমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দাও, তোমার বন্ধুদেরকে শেয়ার করো। ইতিমধ্যে আমরা হলুদ পরা গল্পটি পাঠ করেছি এবং ওর থেকে প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করছি। ডাকঘর নাটকের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, সময় বুঝে দেখে নিও। আলাদা করে তোমাদের জন্য একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করো ক্লাস 12 4th সেমিস্টার বেঙ্গলি, ঠিক আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এরকম একটা প্লেলিস্ট তোমাদের জন্য আলাদা করে বানিয়ে দিয়েছি। তো চলো আজকের যে কবিতা, প্রথম লাইন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। এর মনে হলো সারাটি দিন ছেলেটি খুব খুশি ছিল, আনন্দে নেচে নেচে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। 2 নম্বর লাইন, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও, অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে গেছে, অনেক রাত হয়েছে কিন্তু রাস্তায় এখনও বাতির আলো জ্বলছে। ছেলেটি প্রশ্ন বলছে, বাবা কেন এলো না মা? ছেলেটি বারবার মাকে জিজ্ঞাসা করছে, বাবা এখনও ফিরল না কেন? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। ওর বাবা সকালে বাবা বেরোনোর সময় বলেছিলেন যে বেতন নিয়ে অর্থাৎ মাইনে নিয়ে সকাল সকাল ফিরে আসবেন। পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। পুজোর জন্য প্রয়োজনীয় যে জিনিস কেনার কথা তার বাবা বলেছিল, এই কথাটিও বলেছিল। বলে গেল সেই মানুষ এখনও এলো না। বাবা কোথা দিয়ে গিয়েছিল, কিন্তু এত রাত হয়ে গেলেও তিনি এখনও ফেরেননি। 7 নম্বর লাইন দেখো, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, অর্থাৎ রান্নার পাত্রে যে কড়া, খুন্তি নাড়াতে নাড়াতে মা বুঝছেন তার মন অস্থির হয়ে উঠছে, চিন্তা ও উৎকণ্ঠায় হাত কাঁপছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, চুলোয় বাতাস দিতে গিয়ে মায়ের পা পুড়ে গেল, মানে চিন্তার কারণে মনোযোগ নেই। জানলার দিয়ে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। ছেলেটি জানলার পাশে মাদুরে বসে বই খুলে পড়ার ভান করছে, কিন্তু তার মনোযোগ নেই। সামনে ইতিহাসের পাতা খোলা, দেখো ইতিহাস বই পড়ছিল কিন্তু পাতা খোলা আছে, কিন্তু মন বইয়ে নেই। ঘড়িতে টিকটিক শব্দ, ঘড়ির টিকটিক শব্দে বোঝা যায় যে সময় কেটে যাচ্ছে, তবুও বাবা ফেরেনি। কলে জল পড়ছে। কবি কেন এমন কলে জল পড়ছে বলল? দেখো, কল থেকে জল পড়ছে ঘরের নিস্তব্ধতা বোঝানোর জন্য। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল। পাশের বাড়ির দেয়াল টপকে একটা গোফওয়ালা বেড়াল কিন্তু নিচে নেমে এলো। এই দৃশ্যটা কি করে রাতের নিস্তব্ধ পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, অর্থাৎ বইয়ের অক্ষরগুলো যেন একগুঁয়ে দুষ্টু ছেলের মতো ছেলেটির চোখে হিজিবিজি হয়ে যাচ্ছে, পড়তে পারছে না। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না, অর্থাৎ ছেলেটির মনোযোগ নেই। ওর বাবা বলে গেছে এসেই ওকে পুজোর জামা কিনে দেবে, মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। যতক্ষণ না পুজোর জামা কেনা হচ্ছে সে মনোযোগ কিন্তু দিতে পারছে না, সে বাবার অপেক্ষায় আছে। এখনো বাবা কেন এলো না মা? আবার ছেলেটি মাকে প্রশ্ন করছে, বাবা এখনো কেন এলো না? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে, অর্থাৎ মা রান্না শেষ করেছে, গোসলও করেছে অর্থাৎ স্নানও করেছে, এখন সুতো বুনছেন, কিন্তু চিন্তায় বারবার ভুল হচ্ছে। মন তার বাবার চিন্তায়, অর্থাৎ তার মায়ের চিন্তা তার স্বামীর জন্য। দেখো, খুট করে একটা শব্দ, ছিটকেনি খোলার। হঠাৎ দরজার ছিটকেনি খোলা শব্দ শোনা গেল। কে? মা, আমি খোকা। মা ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, কে? আর বাইরে থেকে উত্তর এলো, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, ও বাবার জন্য দেখতে গেল যে গলির দরজায় দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢোকার মুহূর্তে সে গলির দরজায় দাঁড়িয়ে আছে।
এখন রেডিওতে খবর বলছে। এই কথার অর্থ কি? দেখো, এই সময় কিন্তু রেডিওতে খবর প্রচার হয়, অর্থাৎ রাত অনেক হয়েছে। মানুষটা এখনও কেন এলো না? মা ভাবছে এত রাত্রেও বাবা ফিরলেন না কেন? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। দেখো, এখানে মা ভাবছে না এখানে এত রাত্রেও মানুষটা এলো না কেন। তো ছেলেটাও কিন্তু ভাবছে যে এত রাত্রে বাবা বাড়ি ফিরলেন না কেন। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। ছেলেটা বাইরে গেল বাবাকে দেখতে, হয়তো কাছাকাছি কোথাও আসছেন। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। রাস্তার মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, চারপাশে বাজির শব্দ। কোনো দুর্ঘটনা বা বিস্ফোরণের ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই লাইনটি। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। ছেলেটা ভেবেছিল হয়তো কোনো উৎসব হচ্ছে, তাই দেখতে গেল। তারপর অনেক রাত্রে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। অর্থাৎ অনেক রাত্রের পর যুদ্ধ বিস্ফোরণের মতো বারুদের গন্ধ মাখা রাস্তায় বিপদ এড়িয়ে বাবা অবশেষে বাড়ি ফিরলেন। ছেলে এলো না, অর্থাৎ তার ছেলে আর ফিরল না। ছেলেটি সেই দুর্ঘটনা বা বিস্ফোরণে মারা গেছে। আমরা আশা রাখবো পুরো ঘটনাটি তোমরা পুরোপুরি বুঝেছো। দেখো, প্রয়োজনে যে সমস্ত শব্দের অর্থ প্রয়োজন সেগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমরা জানো। এই কবিতার মাধ্যমে কবি কী করলেন? এক শ্রমজীবী পরিবারের আশা, উদ্বেগ আর অপ্রত্যাশিত ট্র্যাজেডিকে বাস্তব এবং মর্মস্পর্শীভাবে বর্ণনা করেছেন। শেষের লাইন, বাবা এলো, ছেলে এলো না, এই এক লাইনেই পুরো কবিতার বেদনা গেঁথে আছে। এক নজরে পুরো কবিতাটা বলি। ছেলেটি সারাদিন আনন্দে কাটায়, কারণ সে বাবার ফেরার অপেক্ষায় আছে। বাবা সকালে বেরিয়েছিল মাইনে আনতে, যাতে পুজোর কেনাকাটা করা যায়। দিন গড়িয়ে যায়, রাত হয়, কিন্তু বাবা আর ফেরেন না। মা রান্না ও বুনন শেষ করে উদ্বেগে আছে, মানুষটা এখনও এলো না। হঠাৎ ছেলেটি বাইরে যায়, রাস্তায় ভিড়, বাজি, কালো গাড়ি, একটা ভয়ঙ্কর ইঙ্গিত। শেষে দেখা যায় অনেক রাতের পর বাবা ফিরে আসে, কিন্তু ছেলেটি আর ফিরে আসে না। অর্থাৎ এই কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষদের জীবনের দুঃখ, অনিশ্চয়তা, দুর্ঘটনা ও পারিবারিক ভালোবাসার ট্র্যাজিক পরিণতি ফুটে উঠেছে। শেষে বাবা এলো না এই একটি বাক্যেই কবিতার গভীর বেদনা ও মানব জীবনে অনিশ্চিত বাস্তবতা প্রকাশ পেয়েছে। তোমাদের যাদের সামনে টেক্সট বই নেই, এই মুহূর্তে দেখো সম্পূর্ণ টেক্সটটা তোমরা দেখে নাও। এই কবিতার মূল বিষয়বস্তু হলো একটি শ্রমজীবী পরিবারের দুঃখময় বাস্তব জীবন ও মর্মান্তিক ট্র্যাজেডি।